লাঠি নিয়ে কি বুঝাইতেছে কেন? কি হয়েছে ওই সময়টা ভুলে যান না ভাই, আমরা আপনাদেরকে সম্মান করি। এমন কিছু করবেন না যেটার কারণে দেখেছে আপনারা জনগণের মধ্যে চাকরি করে। আপনাদের পোশাক চেঞ্জ হতে পারে কিন্তু আপনাদের মন মানসিকতা চেঞ্জ হয় নাই। ওরা ওদেরকে কি গরম করবো? আমরা যদি ছোটখাটো অপরাধ করি, ভোটের পেটে বা কোনো একটা করে যাই, এই কুত্তার মতো হয়রানি করে একটা করে না। যেরকম এই প্রশাসন আমাদের কিছু না একটা মামলা সাফার করছি চট্টগ্রাম থেকে আমি নিয়ে আসছি। এই প্রশাসনের কুত্তারা টাকা ছাড়া কিছু না, এরা জীবন চেঞ্জ হবে না, এর চামড়া পরিবর্তন করে এরা সব কুত্তা। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছে যমুনা অভিমুখে সড়ক, যেটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের থেকে সামনে কিন্তু অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এবং আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের কিন্তু নারী সদস্য যারা রয়েছে, একই সাথে মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম রয়েছেন, একই সাথে ইনকিলাব মঞ্চের আরো অন্যান্য নেতারা রয়েছেন। তারা কিন্তু হচ্ছে যমুনা অভিমুখে প্রবেশের যে দ্বার, যেটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়, সেখানে এসে অবস্থান নিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তারা কিন্তু আপনার হাদি হত্যার বিচারের দাবিতেই কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। এবং তারা যমুনা অভিমুখে কিন্তু যেতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ তাদেরকে আটকে দেওয়া হয়। এবং তাদের পুলিশে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা রাজপথ উত্তাল রেখেছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে নারী সদস্য যারা রয়েছে তারাও কিন্তু উপস্থিত হয়েছে, একই সাথে পাশাপাশি পুরুষ সদস্যরাও রয়েছে। এবং ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা যমুনার সামনে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং তার ঠিক সামনে কিন্তু অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরার সাথে মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম সহ আরো নারী কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা এসে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যে হাদি হত্যার যে বিচার সেটি বাস্তবায়ন করতে হবে। এবং তারা এর আগেও কিন্তু বেশ কিছুদিন ধরে আলটিমেটাম দিয়েছিল এবং এর আগে কিন্তু ইনকিলাব মঞ্চের দুবাইয়ের তিনিও কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিল। সেই আলটিমেটাম পার হয়ে যাওয়ার পরে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে আজ কিন্তু রওনা দেয় যমুনা অভিমুখে। ঠিক যমুনা অভিমুখের সড়কে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের এই মিছিলটি কিন্তু আটকে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু তারা বিক্ষোভ করতে থাকে। এবং বিক্ষোভ নিয়েই কিন্তু এখন সন্ধ্যার পর থেকে আসলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু অবস্থান নিয়েছে। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? আমার ভাই কবরে, আমার ভাই মরল কেন? ইন্টারিম জবাব দে, ইন্টারিম জবাব দে। আমার ভাই মরল কেন? 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 চলবে না, চলবে না, বিচার নিয়ে চলবে না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং যমুনা অভিমুখে যে সড়কটি, সেই সড়কে
কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন এবং তার সামনে কিন্তু বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আমরা যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যমুনা অভিমুখে যে সড়ক, সেই সড়ক থেকে এবং ঠিক তার সামনে কিন্তু এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং বিক্ষোভকারীরা তার সামনেই কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখানেই হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু উত্তাল রয়েছে আসলে সেই জায়গাটি। আমরা যদি একজন বিক্ষোভকারীর সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। যাদেরকে আমরা পালতেছি বা যাদেরকে আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা যাদের পিছনে আমাদের কষ্টের দিকে অর্থ ব্যয় করতেছি, অথচ ওনারা আমাদের কোনো আউটকামের বেলায় দিবে একদম আউটকাম নাই, কোনো আউটকাম নাই। আমরা নিরাপদ না, আমি ভীত। আমি ওনাদের নাকি থেকে ওনাদের হাতে আমি ভীত। যে নিরাপত্তা, যে পিস্তলটা বা যে বন্দুকটা ইউজ করার কথা ছিল একজন সন্ত্রাসীর বিরুদ্ধে, কিন্তু ওনারা আমাদেরকে সন্ত্রাসী তকমা দিতেছে এভাবে ব্যারিকেড দিয়ে। আপনি কখনো এরকম ব্যারিকেড দেন যখন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়, এটা তো একটা স্বাভাবিক একটা আন্দোলন, একটা বিচারের দাবি কেন করতে দিবে না? আপনি প্রায় 20 থেকে 5 কিলোমিটার এলাকা ব্যারিকেড দিয়ে আপনি আটকে গেছেন, পর্যন্ত করতেছেন। এটা তো কোনো লজিক না, এটা ইলজিক। আচ্ছা ভাই, আগামী আসলে 12 তারিখে এই নির্বাচনের কিছুদিন বাকি আছে, এরপরে ডক্টর ইউনূস যিনি আছেন উনি কিন্তু চলে যাবেন বা তিনি গদি ছেড়ে দিবেন, কিন্তু এই মুহূর্তে তিনি আসলে হাদি হত্যার বিচার করবেন ঠিক কারণ হতে পারে আমি আমার কাছে মনে হচ্ছে কোনো কুশল মার্ডারের বিচার যখন পুলিশের কাছে মানে একটা কেস আকারে বা মামলা আকারে থাকে, তখন দেখা যায় আমার কাছে মনে হয় যে কোনো নিউট্রাল পার্সনের ক্ষেত্রে এই জিনিসগুলা প্রেশার ক্রিয়েট করে। আমরা একটা জিনিস জানি, কিন্তু বাংলাদেশে রাজনৈতিক যে রিক্রুটমেন্ট ধরেন এ দল ক্ষমতায় আসলে দুই দলের পুলিশ প্রশাসন বা অন্যান্য কর্মচারীরা তাদের অবস্থান হয় বান্দরবন না হলে সিলেটের কোনো এক পাহাড়ি অঞ্চলে। এরপরে আবার যখন ওই দল ক্ষমতায় আসে তখন ওনাদের কর্মীরা বা ওনাদের যে সংগঠিত কর্মচারী আছে ওনারা আবার ওনাদের দলীয় যে বিচার ওগুলোকে ত্বরান্বিত করে। এখানে থেকে হাদি একজন নিউট্রাল পার্সন ছিল, ওনার আসলে কোনো দল না কোনো এরকম কোনো বিচার ছিল না আমাদের, আমি সাধারণ মানুষের কথা বলছি। এখন আসলে থেকে বাংলাদেশে নিউট্রাল পার্সন মানে হচ্ছে আপনি নিউট্রাল মানে আপনি ছাগল, আপনি নিউট্রাল আমি ছাগল, নাহলে আমি এইখানে সারা আমি জীবনের ফার্স্ট এরকম ব্যারিকেড একটা 5 টাকা হোটেলের সামনে আপনি ব্যারিকেড দিয়ে তো একটা মানে একটা ইমপ্রেশন ক্রিয়েট ইন্টারন্যাশনাল যে মহলের আন্তর্জাতিক মহলের সামনে আপনি একটা বাজে একটা অপ্রীতিকর সিচুয়েশন দেখেছেন যে আমরা কতটা খারাপ, আমরা তো বাঙালিরা আর আমরা তো অন্তত আচার বা আমাদের যে কাটে আমার তো মনে হচ্ছে প্রশাসন কাটিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে এখানে তো বিক্ষোভ যারা করছে সবাই তো আর পরিচিত বা সবাই মানে সবাই তো আর আছে পরিচিত না।
ও আননোন কেউ পাচ্ছেন তো আসলে আসতে পারে, সেক্ষেত্রে সেই নিরাপত্তাটা আসলে কে দিবে? আসলে বিক্ষোভকারীরা দিবে নাকি আসলে প্রশাসন দিবে? অবশ্যই প্রশাসন দিবে। বিক্ষোভকারীরা কেন, আমি কি আপনার কোনো প্রশ্ন দিতে পারি? অবশ্যই পুলিশ দিবে। আমি যেমন আপনার মঞ্চের পোস্ট দেখছি, আমার বাসার কাছে আমার অনেক, আমি ওইখান থেকে আমার বাইক আছে, আমি এটা নিয়ে খুব দ্রুত আসছি। আসার পরে আমি পোস্ট দেখছি, তার 2-20 মিনিটের মধ্যে আসতে সময় লাগছে। আসার পরে দেখছি এটা বন্ধ, মিন্টু রোড দেখি ওই রাস্তা বন্ধ, রিসার্চ ক্লাবের সামনে রাস্তা বন্ধ, আপনার যেই কাকতালের মোড়ে ওই রাস্তাটাও বন্ধ। কেন? এটা তো আসলেই হতে পারে এটা আপনার মানে রাষ্ট্রযন্ত্র যে আপনার সম্পূর্ণভাবে ব্যর্থ, তার পর্যাপ্ত প্রমাণ তারা এই ব্যারিকেডগুলি দিয়ে দিয়েছে। এইটা আসলে কোনোভাবেই কাম্য না। আশা করি না এই ধরনের কাজ, কারণ নিউট্রাল গভর্নমেন্ট মানে হচ্ছে সবার গভর্নমেন্ট। তো ধরেন আপনি ভোট দিয়ে একজনকে আনছেন, আপনি যারা ভোট দিতে সে আসেনি, সে ক্ষমতা পায়নি। তো আমার এখানে একটা ব্যর্থতা, আমার একটা ইয়ে থাকতে পারে যে আমি যারা ভোট দিতে সে তো আসেনি, কিন্তু এটা একটা নিউট্রাল গভর্নমেন্ট, এটা সবার, এটা বিএনপিরও গভর্নমেন্ট, এটা জামাতেরও গভর্নমেন্ট, এটা অন্যান্য পার্টিরও গভর্নমেন্ট, জনগণের গভর্নমেন্ট। কিন্তু ওই গভর্নমেন্টেরই ল এনফোর্সার বা পুলিশ বা আর্মি তারা কি করতেছে? টোটালি স্টুপিডিটি। মানে এটা এখানে মানুষের আসলে আমার দুঃখে হাসি আসে আসলে। তারা কমান্ড দিয়ে দিয়ে নতুন রিক্রুটমেন্ট পুলিশ যেই কনস্টেবলরা আছে ওনাদেরকে দাঁড় করে দিচ্ছে। এখন এটা আসলে বলা ঠিক না, এখানে জনস্রোত সৃষ্টি হচ্ছে। এখন এতটুকু আছে, আমি ওর ধরে নিতে পারি 2000 স্কোয়ার ফিটের মতন জনবল আছে। এটা যখন 20,000 স্কোয়ার ফিটে চলে যাবে, আর তখন যদি মানে পাবলিকের পালস চেঞ্জ হয়ে যায়, যে আমরা ব্যারিকেড জুলাই আগস্টে যেটা হচ্ছে, তখন এটা ভেঙে তো চলে যাবে। একসময় তো তারা বলতেও পারে ভাই আমরা একদম সবাই মিলা ইউজ, তখন আপনার চাকরি নিরাপত্তা হয়ে যাবে। তার আগে আপনি বেটার না আচ্ছা, আমরা শুনছিলাম গত কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে জাবের যে অভিযোগটা করছিল যে প্রধান উপদেষ্টার দপ্তরে তারা বারবারই যোগাযোগ করার জন্য চেষ্টা করছে, কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না তাদেরকে। এই আসলে এই কারণটা কি মনে হয় আপনার কাছে? আসলে মানে কেন তারা আসলে ওখান থেকে কোনো রিপ্লাই দিচ্ছে না আসলে এই হত্যার বিষয় নিয়ে? এটা একদম পরিষ্কার একটা ষড়যন্ত্র। রাষ্ট্র করতে পারি না, উনি তো এমন কোনো জেনি না, উনি তো মাটির নিচে থাকার কোনো খনি না যে আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু বাংলাদেশে নদীতে আছে, ওনাকে দেখা করতে দেওয়া হচ্ছে না, ওনাকে ডাইভার্ট করা হচ্ছে। আপনার একটা কফির মধ্যে যে কোনো রাইট হবে। এখন আমি আপনার সাথে দেখা করে দেখেছি, আপনার বাসায় কিন্তু আপনার মা বা আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই কোনোদিনই আপনাকে জানাচ্ছে না। তার মানে কি হচ্ছে, আপনার পরিবার বা আপনার যে স্বজনরা আছে তারা ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমার বিরুদ্ধে, তো বুঝাই যাবে। ওটা একদম একদম সহজ সাবলীল ভাষায় বোঝা যায় যে ওনারা ষড়যন্ত্র লিপ্ত। এর জন্যই ওনারা চাচ্ছে না যে সুস্থ একজন মানুষের কাছে এই বার্তাটা যাক, এই জন্য তো যাদের ভাই বাধা দিচ্ছে। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইনকলাব মঞ্চের একজন সদস্যের সাথে, যিনি আসলে ইনকলাব মঞ্চের ফেসবুক পেজে এই যে বিক্ষোভ কর্মসূচির আয়োজনের, অর্থাৎ যমুনা অভিমুখে যে কর্মসূচি ইনকলাব মঞ্চ দিয়েছিল, সেই কর্মসূচির এর ফেসবুক পোস্ট দেখেই কিন্তু তিনি উৎসাহিত হয়ে সাভার থেকে এখানে এসেছিলেন, তার সাথে কথা বলছিলেন এবং তিনি বেশ কিছু অভিযোগও কিন্তু তুলে ধরেছেন এবং পুলিশের কর্মকাণ্ড একই সাথে বিচার ব্যবস্থা সবকিছু নিয়ে তার অভিযোগও ছিল এবং বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে বিচারিক কার্যক্রম সেটি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। তো দর্শক, ঠিক শাহবাগের সামনে থেকে, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে যমুনা অভিমুখী সড়ক, সেই সড়ক থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং সেখানকার চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। আবারও হয়তো আপনাদের সঙ্গে যুক্ত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।